আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি খুব একটা ভালো নাই। তো চলে আসলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বোনের গ্রামের বাড়ি। আপনারা হয়তো অনেকেই জানেন, 2 দিন আগে আমার বড় বোনের হাজবেন্ড মারা গেছে। তো আমি 2 দিন যাবত ওদের গ্রামের বাড়িতে আছি। আজকে 3 দিন হয়েছে, তো আজকে লোকজন খাওয়ানো হবে। যদিও আমার মন অনেক খারাপ, তারপরেও ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে আমার বোনের বাড়ির ভিতরের দিকে উঠান। আর আমি নিজেই অনেক দিন পরে ওদের গ্রামের বাড়িতে গেলাম। ওরা আসলে ঢাকাতেই থাকে। ঈদ অথবা কোনো অনুষ্ঠান অথবা কেউ মারা গেলে বা বিশেষ প্রয়োজনে ওরা আসলে গ্রামের বাড়িতে আসে। তো আমরা ইদানিং এতটাই ব্যস্ত হয়ে গেছি যে কেউ মারা গেলে অথবা কোনো অনুষ্ঠানে আমরা আত্মীয় স্বজন একসাথে হই, অথবা আর একসাথে হওয়া হয় না। তো আসলে পরিবেশটা অনেক সুন্দর ছিল, গ্রামের পরিবেশ। চারপাশে ছিল কাঠের বাগান গাছ, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলা। তো এই যে মহিলারা বসে আড্ডা দিচ্ছিল আর আইসক্রিম খাচ্ছিল, এক চাচা আইসক্রিম নিয়ে আসছিল। তো এই যে পরিবেশটা অনেক সুন্দর, বাতাস অনেক গরম ছিল যদিও, কিন্তু বাতাসে একদম খুব ভালো লাগতেছে। তো এদিকে আবার বাবুর্চিরা রান্না বান্নার আয়োজন শুরু করে দিছে। তো 3জন বাবুর্চি রান্না করতেছে। মোটামুটি অনেক লোকজন দাওয়াত দেওয়া হয়েছে, এই জন্য রান্না বান্না শুরু করে দিচ্ছে তাড়াতাড়ি আর কি। আসলে দিনটা খুব অন্যরকম লাগতেছিল, কষ্ট লাগতেছিল, কারণ যার বাড়িতে আমরা গেছি উনি আসলে এই পৃথিবীতে বেঁচে নেই। তো আসলে কিছু করার নেই, আমাদের জীবনটা এরকম, কে কখন এই পৃথিবী ছেড়ে চলে যাব আমরা জানি না। তো রান্না হয়ে গেছে, রান্না হয়েছে গরুর মাংস দেখলেন আপনারা, মাসকলাইয়ের ডাল, আর এই যে এদিকে ভাত তুলে দেওয়া হয়েছে, ভাতও প্রায় হয়েই যাচ্ছে। তো এই যে দেখেন ভাত হয়ে গেছে, আবার এইদিকে কাঁঠাল পাকছে। তো তো গ্রামের বাড়িতে অনেকে একসাথে হইয়া কাঁঠাল খাইতেছে আর কি। তো আসলে একসাথে সবাই খেতে ভালোই লাগে। গ্রামের পরিবেশে সব আত্মীয় স্বজন একসাথে হইছে, অন্যরকম একটা পরিবেশ। আর এই যে এটা হচ্ছে ওদের বাসার ভিতরটা, এইদিকে একটা বেডরুম, আবার এই যে এদিকে বারান্দা। তো এখানে যে থালা বাটিগুলা আয়না রাখা হয়েছে। রান্না শেষ, একটু পরেই আসলে ওদেরকে খাবার দিতে হবে, লোকজন যারা আসছে। তো এই যে এইটা আরেকটা বেডরুম। আর যেহেতু মানুষ মারা গেছে, সব কিছু এলোমেলো। তো এই যে এটা হচ্ছে ডাইনিং রুম। আর ওই যে ওইদিকে বাথরুম আছে, আর ওইটা হচ্ছে রান্নাঘর। তো আসলে আজকের দিনটা একটু অন্যরকম, কষ্টও ছিল, দুঃখও ছিল, আবার অনেক মানুষ একসাথে হইলে কিছুটা আনন্দও লাগে। আর আমার বড় বোনের মুখের দিকে আমি তো তাকাইতে পারতেছিলাম না, আমার এত কষ্ট লাগতেছিল যে আসলে বাকি জীবনটা নিঃসঙ্গভাবে ওর কাটাইতে হবে। তো আমার বোনের একটা ছেলে ছেলে মাসাল্লাহ বিয়ে করে ফেলছে। তো মেয়ে দুইটা ছোট, ওদেরকে বিয়ে শাদী দেওয়া হয় নাই। একজন এইবার এসএসসি পাস করছে, কলেজে ভর্তি হবে, আরেকজন ক্লাস 7-এ পড়ে। তো সবাই আপনারা আমার বোনের ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আর আল্লাহ তাআলা যেন ওদেরকে এই দুঃখটা কাটায় ওঠার তৌফিক দান করে, সবাই দোয়া করবেন। তো রান্না বান্না শেষ, এখন খাবারের প্রস্তুতি চলছে। তো ছেলে মানুষদেরকে খাবার দেওয়া হবে বাইরের দিকে যে উঠান আছে ওইখানে। আর এই যে মহিলারা বাচ্চারা, চাচিরা, মায়েরা, ওরাই আসলে ভিতরের উঠানের দিকে খাইতে বসছে। তো এই যে এইভাবে বসে খাইতে আনন্দটাই অন্যরকম। তো এই যে বাবুর্চিও খাওয়া শুরু করছে। এইদিকে হঠাৎ করে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকেই অনেকেই খাইয়েই ফেলছে। ধুম করে বৃষ্টি শুরু হলো, চুপচাপ টুপটাপ এরকম আর কি। তো বৃষ্টিটা কিন্তু ভালোই লাগছে অনেক গরমের পরে। ভাগ্যিস খাওয়া দাওয়াটা শেষ হয়েছিল, তাইলে যে কি অবস্থা হইতো, আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে। তো যাই হোক, বৃষ্টির জন্য যে খাবার দাবারগুলো বারান্দায় না রাখা হইলো। তো যারা যারা খায় নাই ওদেরকে আবার রুমের ভিতরে ডাইনিং টেবিলে খাবার দেওয়া হইলো। তো ওরা খাইতেছে। তো আসলে আমাদের জীবনটা কেমন যেন, তাই না? একজন কেউ মারা যায়, আবার ওই 2-3 দিন পরে লোকজনদের খাওয়াইতে হয়। আসলে অনেকে খাওয়ায় অনেকে খাওয়ায় না, ব্যাপারটা নিয়ে কিছুটা তর্ক বিতর্ক আছে, ওই তর্ক বিতর্কে আমরা না যাই। তো যাই হোক, আমাদের জীবনটা এরকম, কেউ চলে গেলেও আসলে কোনো কিছু থেমে থাকে না। যার নিজের মানুষ চলে যায় তারাই শুধু মনে মনে কষ্ট পায়। আবার আল্লাহ তাআলা সান্ত্বনাও দিয়ে দেয়, একটা সময় আসলে আমরা আবার স্বাভাবিক হয়ে যাই। কিন্তু মনের ক্ষতটা আসলে থাইকাই যায়। সময়ের সাথে সাথে স্বাভাবিক হই ঠিক আছে, কিন্তু বিশেষ সময়ে বিশেষ মুহূর্তে ওই প্রিয়জনকে খুবভাবে মিস করা হয়। আর যে চলে যায় সেটা আসলে আর কখনো ফিরে আসে না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে বিকেলবেলাটা একটু ভাবলাম যে এখানে একটা খুব সুন্দর নদী আছে,
তো নদীর পাড়টা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর প্রাকৃতিক দৃশ্য দেখতে এমনিতে আমার খুব ভালো লাগে। আর আমি মানে খুব পছন্দ করি প্রাকৃতিক পরিবেশে ঘোরাফেরা করতে। তো এই যে মানে ওইভাবে আসলে ঘুরতে যাই নাই, মন অনেক খারাপ ছিল, দেখতেই পাচ্ছেন চেহারার কি অবস্থা। তো যাই হোক, তারপরেও মানে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো কমেন্ট করে আপনারা জানাবেন যে আমার বোনের গ্রামের বাড়ি কেমন লাগলো। একটু আগে যাদেরকে দেখলেন ওটা ছিল আমার দুই ভাগ্নি, ওদের মন অনেক খারাপ ছিল, তারপরে বললাম যে একটু মানে মনটা ভালো করার চেষ্টা করো, কারণ পৃথিবীতে তো সব কিছু মেনে চলতে হবে, এটার নামই তো জীবন। তো এই যে সবশেষে এখন আমরা বাড়িতে ফেরার প্রস্তুতি, তো এই যে অটো দিয়ে চলে আসতেছি।